আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেনি দ্য অ্যাডভেঞ্চারার ট্রাভেল ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের পর আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছি। আসলে ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান করলে যদি আমরা একা না যেয়ে আরও কয়েকজন মিলে ঘুরতে যাই তাহলে আনন্দটা যেন মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাই আমরা এবার কয়েকজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার আসল বাহন। আসলে সুমা আপুর সাথে অনেকদিন ধরে পরিচয়, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আমাদের বাসা থেকে 5 মিনিটের দূরত্ব ওনাদের বাসা। আর কারটা ছিল সুমা আপুর ছোট ভাইয়ের, উনি বিস্টল থেকে আসছিলেন এখানে ঈদ উপলক্ষে বেড়াতে। তো লাকিলি আমরা আমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল, না হলে আমাদেরকে বাস ট্রেন এসব করে যেতে হতো। তো আপনাদেরকে বলাই হয় না বা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা ফার্স্টে দেখছিলাম যে আমরা একদিন ট্যুর করতে, যাতে করে কোথাও আমাদের থাকতে না হয়, আমরা ঘুরে আবার চলে আসব। তারপরে আমাদের ফ্রেন্ডস সবার সাথে কথা বলে এবং সুমা আপু সবার সাথে আমরা কথা বলে আমরা ঠিক করলাম যে আমরা নটিংহাম থেকে কাছে কোনো একটা জায়গায় যেতে চাই। যেহেতু আমরা লন্ডনের বাইরে নটিংহামে থাকি, তো নটিংহাম থেকে আমরা পরে ডিসিশন নিলাম আমরা বাক্সটন যাব। যে কথা সেই কাজ, আমরা অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি বাক্সটনে পৌঁছে গেলাম। বাক্সটনে পৌঁছে যাওয়ার পর এটা হচ্ছে বাক্সটন স্টেশন। আমরা এখানে একটু থেমেছি। আমাদের ফ্রেন্ড আমাদেরকে সাজেস্ট করেছিল বাক্সটন ভিলেজটা ঘুরে দেখতে, এটা নাকি অনেক সুন্দর ছিল, বাট আমরা অনেক দেরিতে রওনা দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমরা আসলে ভিলেজটা দেখার সময় পাইনি। তারপর আমরা বাক্সটন স্টেশন থেকে দেখলাম যে কাছে কি আছে দেখার। তো যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সোলোমনস টেম্পল নামে একটা প্লেস পেয়েছিলাম, একদম কাছে ছিল, 5 মিনিটস ড্রাইভও মনে হয় ছিল। যেতে যেতে আমরা কয়েকটা রক দেখলাম, শিপ দেখলাম, ফাইনালি আমরা পৌঁছালাম ওখানে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা ছিল সোলোমন টেম্পলসের। আর আমি এই মহিলাকে দেখলাম অনেকগুলো কুকুর নিয়ে যাচ্ছে, আমার খুবই ভালো লাগে জিনিসটা দেখতে। তো আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা ভাবলাম যে আচ্ছা আমরা হাঁটাহাঁটি করবো, আগে আমরা খেয়েই যাই। আবার বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমরা খেয়ে টেয়ে নিলাম। খাওয়ার পর আমি দেখলাম যে এই মহিলা আবার 4টা এরকম কুকুর নিয়ে আসছে। তো এটা দেখে আমি ভিডিও করে ফেলছিলাম, আমি পারমিশনও নিই না। পরে অবশ্যই আমি তাকে পারমিশন নিয়েছিলাম যে আমি কি ক্লিপটা রাখতে পারি। সে বলছি ইয়া শিওর হোয়াই নট। তো এখানে আরও সবাই আসলে এইভাবে এখানে ক্যারাভেন নিয়ে ঘুরতে আসে। ওই পাশে ক্যারাভেনের একটা জায়গা ছিল, দূরে দেখা যাচ্ছে মেবি, তো আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি আসলে। তো সবাই ক্যারাভেন নিয়ে এখানে থাকে, দেন তারা তাদের 2-3টা কুকুর নিয়ে এইভাবে হাঁটতে চলে যায়। আর কুকুররা তো এখানে হাঁটতে অনেক পছন্দ করে। এই তো আমরা শুরু করলাম হাঁটা। যখনই এন্ট্রান্সটাতে এরকম রকের গিয়ে হিল ছিল। তো ভাইয়া আর তার ছোটো মেয়ে ফার্স্টে হাঁটছিল, পিছনে আমি হাঁটছিলাম। আমার এত ভালো লাগতেছিল, তখনই আমরা খেয়েই আসলে হাঁটা শুরু করেছি, একটু টায়ার্ড ফিল হচ্ছিল। আর এই যে আমি আস্তে আস্তে করে চারপাশের কিছু ভিউ নিচ্ছিলাম। প্রায় 5 মিনিট হাঁটার পরে আমরা অনেকটা উপরে উঠে একটা গেট পেলাম। এই গাছটা দেখে আমার এত ভালো লাগছিল, খুবই সুন্দর আসলে। এই যে সেই গেটটা, এখানে প্রতিটা জায়গায় যাওয়ার পরে এরকম করে একটা গেট থাকে। তো আমরা এখানে এই গেটটা ক্রস করে এখানে এরকম সিঁড়ি ছিল। লাকি ছিলাম আমরা যে সেদিন ক্লাউডি ওয়েদার থাকার পরেও বৃষ্টি ছিল না, তখন বৃষ্টি হয়নি আসলে। তো এই আমরা ওই গেটটা পার হওয়ার পরে ওখানে আবার কিছু ভিডিও ফটো সেশন এগুলো শুরু করে দিলাম। তারপরে ভাইয়া আর ওনার ছোটো মেয়ে আগেই চলা শুরু করে দিয়েছে, আর আমি, আপু, তারপর সাকিব সবাই আমরা পিছনে ছিলাম। আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। ওই যে আমি দেখালাম একটু আগে যে এটাই সেই সোলোমন টেম্পলসটা ছিল। আর ওখান থেকে আশেপাশের ভিউগুলো এত সুন্দর ছিল। পুরা এটা একটা ডার্বিশায়ারের পুরা এরিয়া, ডার্বিশায়ারের আন্ডারে এটা পড়ে। তো অনেক সুন্দর চারপাশ থেকে, মানে পুরা চারপাশের ভিউটাই কি অসম্ভব লেভেলের সুন্দর। আমি একটু একটু পরপরই করে ভিডিও নিচ্ছিলাম। মানে চোখে যে সুন্দরটা আমরা দেখলাম, ক্যামেরায় আসলে সেভাবে করে কোনোভাবেই দেখানো যায় না আসলে। ওই যে আস্তে আস্তে আমরা অনেকটুকু কাছে চলে গেলাম। আর এদিক দিয়ে ওসামা ভাই ভুলে গিয়েছিল যে ওনার গাড়ির উইন্ডো উনি ক্লোজ করেছিল কিনা, তো ওই জন্য উনি আবার ব্যাক গেল গাড়ি চেক করতে। আর এদিক দিয়ে ভাইয়া, ওনার ছোটো মেয়ে আর সাকিব অনেক আগে টেম্পলে পৌঁছায় গেছে। আর আমরা একটু করে থেমে দুজন ফটো সেশন করে তারপরে
ফাইনালি পৌঁছালাম। আমি একটু দেরিতে পৌঁছেছি, আপু আগে চলে গেছে। তো ওখানে যাওয়ার পর আসলে মেনলি এখানে অ্যাট্রাকশন হচ্ছে এই টেম্পলটা। আর টেম্পলটা একটু উঁচা পাহাড়ের উপরে, ওখান থেকে আদার্স ভিউগুলো, আশেপাশের ভিউ অনেক সুন্দর দেখা যায়। আর পাশাপাশি ওই টেম্পলের ভিতরে হচ্ছে একটা সিঁড়ি আছে, ওখানে উপরে ওঠা যায়। আমি একটু পরে দেখাবো। আমি এই যে দেখেন যে আমি জুমিং করার পর এত সুন্দর লাগছিল। তারপর আমরা কিছু ফটো সেশন করলাম, আপুদেরও কিছু ছবি তুলে দিলাম। আর ফাইনালি আমরা হচ্ছে উপরে উঠে গেলাম। তো উপর থেকে আবারও যেটাই যে পুরা ভিউটা পুরা হচ্ছে গিয়ে দেখা যায়, আরও সুন্দর লাগে দেখতে। উঁচার এত উইন্ডি ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসার আগে ঝড় তুফান হলে যেমন একটা বাতাস হয় সেরকম হচ্ছে মানে শব্দ হচ্ছিল। তো আমি কোথাও কোথাও এটা ডিলিট করে দিয়েছি, সাউন্ডটা মিউট করে দিয়েছি, আর কোথাও রেখেছি, তো জাস্ট বোঝার জন্য আর কি। তো আমরা এখানে আমি আবার কিছু ক্লিপ নিয়েছি, আমরা অনেক ফটো সেশন করেছি, একসাথে গ্রুপ ছবি তুলেছি। তো এখান থেকে দেখতে অনেক সুন্দর ছিল। আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করেছি, দেখ অলমোস্ট 10 to 15 মিনিট আমরা এখানে স্পেন্ড করেছি টাইম। তো ফাইনালি নিচে আরও অনেক মানুষ ওয়েট করছিল, এই জন্য আমরা নেমে গেলাম, তাদেরকে স্পেস দিতে অবশ্যই হবে। তো এই তো এরপরে ওখান থেকে নামার পর আমরা আশেপাশে আবার কিছুক্ষণ ফটো সেশন করে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। ততক্ষণে আমাদের এখানে আমরা অলমোস্ট 3 ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছি। তারপর ততক্ষণে 3-4 ঘন্টা পার হয়ে গেছে, 4টা বেজে গেছিলো। তারপর এখন যেহেতু সন্ধ্যা হয় 8টা অলমোস্ট, তাই জন্য আমরা এত তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে চাইলাম না, আমরা চাচ্ছিলাম আরেকটু ঘুরতে। তো পরে ফাইনালি সবাই মিলে আবার ডিসিশন নিল যে আমাদের যাওয়ার পথে যদি কোনো কিছু পড়ে সেখানে আমরা হচ্ছে আরেকটু থামবো, আরেকটু টাইম ঘুরবো। তো সাকিব ভাইয়ারা সবাই মিলে হচ্ছে প্ল্যান করলো, দেখলো যে যাওয়ার পথে চেস্টারফিল্ড হয়ে গেলে নটিংহামও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, এবং চেস্টারফিল্ডও অনেক সুন্দর, ওখানে ঘুরতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউগুলা কি সুন্দর, মনে হয় যে কোথাও ঘুরতে গেলে, যে লং ড্রাইভে বা কোথাও গেলে এই যে গাড়িতে ঘুরতেই মজা, আসলে আশেপাশের ভিউ দেখলে মনটা ভালো হয়ে যায়। তো চেস্টারফিল্ড যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই মানে কি বলে এটাকে, পন্ডের মতো বা কিছু। এটা আসলে ফিশিং স্পট, এখানে মানুষ ফিশিং করে। তারপরে ওখান থেকে আমরা হেঁটে আরেকটু সামনে যাওয়ার পরে আরও বড় স্পেস পেলাম। এখানেও সবাই ফিশিং করে, বাট এই ফিশিংগুলো ওরা আসলে বাসা নিয়ে খেতে পারে না। এটা হচ্ছে ফিশিং অ্যান্ড রিলিজ, ওরা ধরার পরে হচ্ছে এটাকে আবার ছেড়ে দিতে হয়, এটার জন্য আলাদা করে মেম্বারশিপ করা লাগে। তো আমরা একজনকে অলরেডি পেলাম, ওর পাশে একদম ইয়াং করে একটা ছেলে, সে হচ্ছে ফিশিং করছে। যে এটা হচ্ছে একটা ন্যাচারাল রিজার্ভ। তো ওকে আমরা জিজ্ঞেস করলাম তুমি কোনো মাছ পেয়েছো কিনা আজকে, ও বললো যে এখনও পায়নি, সে 1 ঘন্টা ধরে মাছ ধরছিল। ওখান থেকে বের হয়ে আরেকটু সামনে যাওয়ার পরে আমরা আবার হচ্ছে আরেকটা জায়গা ওখানে দেখলাম, এখানেও একটা ক্যাসেল ছিল। এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, এটার নাম ছিল হার্ডউইক অ্যান্ড স্ট্যান্ড বাই। তো এখানে অল্প কিছুক্ষণ ছিলাম, মেবি 10 to 15 মিনিট এখানে আমরা ছিলাম। তো এখানে অনেক বড় এই যে একটা লেকের মতন। তারপরে ওখান থেকে আমরা আবার রওনা দিয়ে নটিংহামে আসতে সন্ধ্যা ভাব হয়ে গেল। তো এই জায়গায় আমি কখনো যাইনি, এটা ছিল NG2 প্লেসে, তো রিভার সাইড প্লেসটার নাম। তো এখানে আপুরা এর আগে অনেকবার গিয়েছে, তো ওরা আমাকে বললো যে চলেন ওখানে যাই, ওটা অনেক সুন্দর। তো আসলে এটা সুন্দর ছিল, ইভিনিং ভিউটা এত বেশি সুন্দর ছিল, সানসেটের টাইমটা। আর এখানে এই যে দেখেন সোয়ান্সগুলো আসতেছিল পুরো একটা ফ্যামিলি নিয়ে, তো খুবই সুন্দর ছিল আসলে। তো এখানে একটা ব্রিজের মতো ছিল, এই ব্রিজ দিয়ে নর্মালি এপাশ থেকে ওই পারে যাওয়া যায়। ব্রিজটার উপরে উঠলাম, ওঠার পরে দেখলাম যে অসংখ্য তালা লাগানো, এরকম যারা লাভার্সরা আছে ওরা হচ্ছে ওদের নাম লিখে এখানে তালা লাগিয়ে চাবিটা লেকের ভিতরে হয়তো ফেলে দেয়। তো এরকম আমরা দেখলাম, আর এভাবেই আমাদের সারাদিনের ট্যুর শেষ হয়। সো কেউ যদি ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে চান বাক্সটন যাওয়ার জন্য, আশেপাশের জায়গাগুলো যেমন ডার্বি, এটা তো অলরেডি ডার্বির আন্ডারেই পড়ে, তারপরেও ডার্বি, লেস্টার, নটিংহাম, বার্মিংহাম, শেফিল্ড, যে কোনো প্লেস থেকে একদিনের ট্যুর প্ল্যান করতে পারেন। যদি কারো গাড়ি না থাকে তাহলে ট্রেন, বাসও করতে পারেন, আর গাড়ি থাকলে তো কথাই নাই। তো এখানে আমার ভিডিও শেষ করলাম, আবারও কথা হবে কোনো একটা ভিডিওতে।